বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে জুম্মা মোবারক। আসসালামু আলাইকুম। আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না সাব্বির ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান তো আমার ভিডিও দেখছেন এবং দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ছোট্ট পরিবার নিয়ে ভালো আছি। তোমার বউকে যদি মা ফাতেমা বানাতে চাও, তুমি নিজে আগে হযরত আলী হয়ে যাও। আর এই যে হযরত আলী হয়ে ছোট্ট পরিবারকে নিয়ে প্রতিটা সকাল আল্লাহর নামে যেভাবে শুরু করে, আমি সেই দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আগে তো আমরা দুজনই সকালটা এভাবে শুরু করতাম, তার মাঝে এখন আমার ছোট্ট সোনা বাবা শুরু করেছে। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। আমাদের মতন গরিবের হজ করা অসম্ভব। মন রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, এই পবিত্র জুম্মার দিন গরিবের একটা হজের দিন। এই পবিত্র জুম্মার দিনে অনেক আমল আছে। সেই আমলগুলো যদি আপনি প্রতি জুম্মায় সঠিকভাবে পালন করতে পারেন, তাহলে আপনি একটা ওমরা হজের সব পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে সেগুলোই করার চেষ্টা করছি। কবুল করার মালিক একমাত্র আমার রব। গতকাল বাজার থেকে ডিম নিয়ে আসছিল, তো ডিমগুলো আমি যেভাবে রাখি সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করছি। ডিম আমি খুব সুন্দর করে ভিম দিয়ে ধুয়ে পরিষ্কার করে এভাবে বক্স করে আমি নিচে রেখে দিই। আমি ডিম কখনো ফ্রিজে রাখি না, কারণ আমি বৈজ্ঞানিক গবেষণায় দেখেছি ডিম ফ্রিজে রেখে খেলে শরীর ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং মারাত্মক রোগে আক্রমণ হতে পারে। সেজন্য আমি ডিম সবসময় বাইরে রাখি, আর আমার ডিম কখনো নষ্ট হয় না। এই তো আজকে আমি ডিম দিয়ে মজার একটা রান্না তৈরি করব, সেজন্য 3টা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আর পোলার চাল বাজার থেকে নিয়ে আসলে প্যাকেট কেটে আমি এভাবে বক্স করে রেখে দিই। যখন আমার যতটুকু সময় আর যতটুকু লাগে আমি নিয়ে রান্না করি। তো এখানে আমি 2 গ্লাস পোলার চাল নিয়ে নিয়েছি। পরিবার যাতে আমরা ছোট্ট পরিবার, আমাদের সদস্য 3 জন, তাই আমি অল্প করে রান্না করি। আর পোলাও 2বার খেতে আমার ভালো লাগে না, একবার রান্না করলে একবারই খেয়ে নিই। তো চালটাকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টার মতন রেস্টে রেখে দিব। আমি যে পোলাও রান্না করি আমি এভাবে রাখি। আমার পোলাও, খিচুড়ি, বিরিয়ানি যাই হোক, এভাবে করলে অনেক সুন্দর ঝরঝরা এবং নরম সফট হয়। আর এখানে আমি 3টা ডিম ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়ে এখন আমি ভেজে নিয়েছি। আমি বেশি ভাজি নেই, হালকা করে ভেজে নিয়েছি। আর এখানে একটা বেগুন লাল লাল করে ভেজে নিব। পোলাও দিয়ে বেগুন ভাজা খেতে আমার ভালো লাগে, সেজন্যই আমি ভেজে নিচ্ছি। বেগুনের ভিতরে অনেক অ্যালার্জি আছে, তারপরও তার ভিতরে কেন জানি একটা মজা ও স্বাদ আলাদা। তার জন্য তাকে খাচ্ছি, ও অ্যালার্জির কথা ভাবছি না, খাওয়ার পরে বোঝা যাবে। যাই হোক, আরেকটা আলু কেটে নিয়েছি 3 টুকরো করে। আমি 2টা আলু 6 টুকরো করে নিয়েছি। আর বাস এই তো লাল লাল করে বেগুনটা ভেজে নিয়েছি। আমার প্রিয় দর্শক, যদি তোমাদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটা একটু ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিয়ে আমার হাতে হাত রেখে আমার সঙ্গে থেকে যেও। আর ভালোবেসে আমার ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখো। আশা করছি কিছু শিখতে পারবে, কিছু বুঝতে পারবে। এখানে আমি পেঁয়াজটা ভেজে কিছু পেঁয়াজ রেখে দিয়েছি পোলাওয়ের উপরে পরিবেশন করার জন্য। আর কিছু পেঁয়াজ আমি পোলাওতে ভেজে নেব। এই তো আলু দিয়ে আর চালটা দিয়ে এখন আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। আজকে জুম্মার দিনে তো আমাদের আবাদতের কোনো শেষ নেই। আমরা খুঁজে খুঁজে আবাদতগুলোকে বার করব, আর সেই আবাদতগুলোকে আমরা পালন করে আমার রবকে খুশি করাবো। আমার রবকে যদি আমরা খুশি করাই, আমাদের রব ইনশাল্লাহ আমাদের সমস্ত চাওয়া পাওয়াগুলি পূর্ণ করবে। এখানে চালটাকে ভেজে আমি পরিমাণ মতন পানি দিয়েছি। পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আমার ঘরে ছোট্ট সোনা বাবা আছে, ও তো ঝাল খেতে পারে না, তারপরেও আমি কোনো ঝাল ব্যবহার করিনি। 4টা কাঁচামরিচ দিয়েছি, একটু মুখটা ফাটিয়ে দিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসে। আর ঝাল না খেলে তো আমার একদমই ভালো লাগে না, কেন জানি ইদানিং ঝালের প্রতি অনেক আসক্ত হয়ে পড়েছি। ঝাল খেতে ভীষণ ভালো লাগে। বাস এই তো হয়ে গেছে আমার আজকে আলু ও ডিম দিয়ে পিস পোলাও সাদা রান্নার রেসিপি। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টের ভিতরে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ ছোট্ট একটা কমেন্ট করবেন। আর সাথে ভেজে নিচ্ছি আমি
ইলিশ মাছের ভিতরে ডিম হয়ে গেছে, দেখতে খুবই ভালো লাগছে। তো আমি ডিমটা আলাদা করিনি, মাছের ভিতরে রেখে আমি কেটে নিয়েছি। আব্দুর রহমানের তার বাবা নামাজ পড়ে এসে গেছে, আর এদিকে আমিও নামাজ পড়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা শুরুতে শেষ পর্যন্ত এত সুন্দর করে কাটিয়েছি, খুবই ভালো লাগছে নিজের কাছে। আমি যখন ইবাদত করি তখন আমি কিন্তু আল্লাহর নিয়ে মন দিয়ে দীর্ঘ সময় নিয়ে ইবাদত করি। আর ইবাদতের মাঝে আমার রবকে খুঁজে পাই। আমার রব আমাকে অনেক কিছু দিয়েছে। আমার এই ছোট্ট সংসারে সব কিছু শূন্য ছিল, একটু একটু করে পূর্ণ করেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, রেস্ট নিয়েছি। আর এখন রাত তো 7টা বেজে গেছে। তো আব্দুর রহমানের বাবা বলল, চলো তোমাদেরকে বাইরে কিছু খাওয়া দাওয়া করে নিয়ে আসি। তাই তো হাজব্যান্ডের কথা শুনে আর লেট করিনি, চলে গেলাম। তো যা যা আমার পছন্দ তাই খেয়ে নিয়েছি। আর যত আজকে দুপুরে পোলাও খেয়েছিলাম, পেটও একটা ভরা ভরা আছে, এখনও খালি হয়নি। তো অল্প স্বল্প করে যা খাবার খেয়ে নিয়েছি। আমার এই ছোট্ট ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে আর তুমি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আমার পাশে থেকে যাও, যাতে ভিডিও ছাড়া মতো নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।